যিনি ইসলামপন্থী দলগুলোকে রাজনীতি করার সুযোগ করে দিলেন, আলেম উলামাদেরকে মূল্যায়ন করলেন, তার দল 16 বছর পর ক্ষমতায় এসে যদি আলেমদের মূল্যায়ন করতে না পারে, এই ইবতেদায়ী শিক্ষকদের মূল্যায়ন করতে না পারে, আমি মনে করি এই সরকারের সাথে আওয়ামী লীগের শিক্ষামন্ত্রীর সরকারের কোনো পার্থক্য রইল। যারা বেতন ছাড়া আপনার ছেলেকে শিক্ষা দিয়েছে কবরে রাখার সময় কি বলতে হবে, আপনার ছেলেকে শিক্ষা দিয়েছে কিভাবে পিতামাতাকে সম্মান করতে হবে, আপনার ছেলেকে মুআমালাত মুআশারাত শিক্ষা দিয়েছে, সেই ধর্মীয় মূল্যবোধের শিক্ষা যারা দিল তাদেরকে আপনি হেলায় ফেলায় 200 টাকা 500 টাকা করে একটা প্রতিষ্ঠানে রেখে দিলেন। এমপি মন্ত্রীরা বছরের পর বছর তাদেরকে আশ্বাস দিলেন, কিন্তু এখন পর্যন্ত ইবতেদায়ী মাদ্রাসার বিষয়ে কোনো সরকার ইতিবাচক পদক্ষেপ নিতে পারে নাই। কিন্তু আমরা বিশ্বাস করি এই সরকার আমাদের সরকার, এই সরকারকে প্রোটেকশন যখন আমরা করি, এই সরকারের পক্ষে যখন দাঁড়াই, তখন একটা বিষয় চিন্তা করে দাঁড়াই, কারণ এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, আমাদের রাজনীতির আদর্শই হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে পে স্কেল নিয়ে কথা হলো, বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদেরকে বেতন বৃদ্ধি করলেন, কিন্তু মাদ্রাসা শিক্ষার গুণগত মান যেমন নেই, ঠিক মাদ্রাসা শিক্ষকদেরকেও অবহেলা করছে সরকার। এভাবে একটা গোষ্ঠীকে অবহেলা করে আমার মনে হয় ভারসাম্যপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব না। সেজন্য যে সকল মাদ্রাসা শিক্ষক এমপিওভুক্ত যাদের বেতন এখনও দেওয়া হয়নি, সেই শিক্ষকদের বেতন দ্রুত সময়ের ভিতর পরিশোধ করেন, কারণ তারাও বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থীদেরকে তৈরি করছে। আজকে মাদ্রাসা শিক্ষার্থীরা জুলাই আন্দোলনের সামনের সারিতে ছিল, ডাকসু রাকসু চাকসু সহ প্রত্যেকটি ছাত্র সংসদে তারা নেতৃত্ব দিচ্ছে। সুতরাং মাদ্রাসা শিক্ষার ভূমিকা কী সেটা আপনিও ভালো করে জানেন। সুতরাং শিক্ষামন্ত্রী যেন দ্রুত সময়ের ভিতর এ সকল অবহেলিত শিক্ষকদের ব্যাপারে পদক্ষেপ নেয় এবং তাদের বেতন পরিশোধ করে দেয়, আমরা সেই দাবি জানাচ্ছি।